আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন যাবৎ আন্তর্জাতিক মিডিয়াগুলো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সাক্ষাৎ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। শেখ হাসিনা কখন ওই আন্তর্জাতিক মিডিয়াগুলোতে সাক্ষাৎ দিবে সেটা এখনো ঠিক হয়নি। আর যদি তিনি আন্তর্জাতিক মিডিয়াগুলোর মধ্যে সাক্ষাৎ দেয় তাহলে সর্বপ্রথম বিবিসি বাংলা বা অন্যান্য আল জাজিরা যে সকল সংবাদ মাধ্যম আছে সে সকল মিডিয়াগুলোর মধ্যে সাক্ষাৎকার দিবেন। এখন আমার কথা হচ্ছে, হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়াগুলো শেখ হাসিনার সাক্ষাৎ কেন নিতে যাচ্ছেন? তার মেইন রিজন হচ্ছে আন্তর্জাতিক পরাশক্তিগুলো মোটামুটি কূটনৈতিকভাবে সকল কিছু শেখ হাসিনার ব্যাপারে গুছিয়ে ফেলেছে। এখন শেখ হাসিনাকে লাইমলাইটে আনার জন্যই আন্তর্জাতিক মিডিয়াগুলোর মধ্যে সাক্ষাৎ দেওয়ানোর ব্যবস্থা করছে। মোটামুটি সকল কিছু এখন গোছানো হচ্ছে। সকল কিছু ঠিকঠাক হয়ে গেলে খুব রিসেন্টলি বিবিসির মধ্যে শেখ হাসিনা সাক্ষাৎকার দিবেন। এখন কিন্তু শেখ হাসিনা সাক্ষাৎকার না দিয়ে টেলিগ্রাম বার্তা দিয়েই কিন্তু বিএনপি সরকার, জামাত এবং এনসিপির ঘুম হারাম করে ফেলছে। শেখ হাসিনা টেলিগ্রাম বার্তায় বলছে আমি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবো, হুঙ্কার দিয়ে বলছে মাথা উঁচু করে ফিরবো। আমি বাংলাদেশে এসে আমি আদালতে ফেস করব আমার নামে যে মিথ্যা রায় দিয়েছে সেটার বিরুদ্ধে। সে সকল বিষয় যদি আন্তর্জাতিক মিডিয়ায় বিবিসি বাংলা বা আল জাজিরার সাক্ষাৎকারে তিনি এই সকল কথা বলে, তাহলে বিশ্ব মিডিয়ায় কি পরিমাণ তোলপাড় হবে, বিশ্ব রাজনীতিতে কি পরিমাণ তোলপাড় হবে, বাংলাদেশ জুড়ে কি পরিমাণ তোলপাড় হবে, সেটা একবার কল্পনা করে দেখেন। শেখ হাসিনা শুধু বাংলাদেশের রাজনীতির খেলোয়াড় না, শেখ হাসিনা হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়। আর শেখ হাসিনা আন্তর্জাতিক খেলোয়াড় হওয়ার কারণে রাশিয়া বলেন, ভারত বলেন, সম্পূর্ণরূপে শেখ হাসিনাকে সমর্থন করছে। গতকালকে একটি টকশোর মধ্যে গোলাম মাওলা রনির আলোচনা দেখলাম। তিনি সেখানে বলছে ভারতের 100% সমর্থন ছাড়া, সাহায্য সহযোগিতা ছাড়া শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না। আমার কথা হচ্ছে, ভারত যদি চেষ্টা করে, ভারত যদি চায় এবং সহযোগিতা করে, তাহলে তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে। এটাই তো বুঝাতে চেয়েছেন। ভারত তো সেটাই করবে। তার মানে গোলাম মাওলা রনির কথার ভিত্তিতে বোঝা যাচ্ছে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবে ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে। শুধু ভারত সাহায্য সহযোগিতা করবে না, বিশ্বের আরেক পরাশক্তি রাশিয়া কূটনীতিকভাবে সাহায্য সহযোগিতা করবে এবং চীনও শেখ হাসিনার ব্যাপারে ভারতের সাথে একমত থাকবে। কারণ বাংলাদেশে শুধু আমেরিকার আধিপত্য থাকুক চীনও চাইবে না, রাশিয়াও চাইবে না, আর ভারত তো চাইবেই না। আর এই দিক দিয়ে এই বিএনপি সরকার সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে আমেরিকাপন্থী এবং পাকিস্তানপন্থী। এই পাকিস্তান বাংলাদেশে জঙ্গিদের আস্তানা গড়া শুরু করে দিয়েছে এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত আক্রমণ করার অলরেডি প্ল্যানিং চলতেছে। এই বিষয়গুলো কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না ভারত সরকার। সেই কারণে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছে। সেদিক দিয়েও কিন্তু সীমান্তের মধ্যে বাংলাদেশ এবং ভারতের খেলা তুমুলভাবে চলছে, গোলাগুলিও চলছে। অনেক বিষয় এগুলা নিউজে আসতেছে না। ভারত স্থল জায়গায় বাংলাদেশকে কিভাবে চাপে রাখতে হবে সেটা শুরু করে দিয়েছে। আকাশপথ হঠাৎ করে একদিন শূন্য বন্ধ করে দিয়েছে। সকল ধরনের আমদানি রপ্তানি বাণিজ্যিক সকল ধরনের চুক্তিও দেখবেন ভারত বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে, যখন মেইন খেলা শুরু হয়ে যাবে। অলরেডি ভারত অনেক আগে থেকে মেইন খেলা শুরু করে দিয়েছে। সে সকল বিষয় দৃশ্যমানে নেই বিধে আমরা বুঝতে পারছি না। আমরা ভারতকে নিয়ে অনেক সমালোচনা করি, ভারতকে অনেক গালাগালি করি, ভারত আওয়ামী লীগের জন্য কিছুই করছে না। অথচ এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ভারতকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। ভারত কোনোভাবে হুমকিতে থাকে নাই বাংলাদেশকে নিয়ে, কিন্তু আওয়ামী লীগের দুঃসময়ে ভারত এগিয়ে আসতেছে না। এটা সম্পূর্ণরূপে ভুল কথা। আওয়ামী লীগের দুঃসময়ে ভারত এগিয়ে এসেছে বিদায় 2 বছরের মাথায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং শেখ হাসিনা টেলিগ্রাম বার্তায় হুমকি দিতে পারছে এবং শেখ হাসিনার সাথে আন্তর্জাতিক মিডিয়াগুলো যোগাযোগ স্থাপন করছে এবং শেখ হাসিনাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য বলে যাচ্ছে। শেখ হাসিনা কিন্তু সুযোগ সময় বুঝেই বিবিসি কে সাক্ষাৎ দিবে এবং আল জাজিরাকেও সাক্ষাৎকার দিবে। ভারত সম্পূর্ণরূপে শেখ হাসিনাকে সেটাতে সাহায্য সহযোগিতা করবে। এটা আপনারা ধরে নিবেন, যেদিন বিবিসি কে শেখ হাসিনা সাক্ষাৎকার দিবে, আল জাজিরাকে সাক্ষাৎকার দিবে, তার কিছুদিনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। কারণ বাংলাদেশে ফিরার আগে বিশ্ব মিডিয়ায় বলেন, বিশ্ব রাজনীতিতে বলেন, শেখ হাসিনা একটা হাইপ তৈরি করবে, আর সেই হাইপটা তৈরি করাতে সাহায্য করবে ভারত। কে বলছে ভারত আওয়ামী লীগকে
বিতর্কতভাবে কূটনীতিক সাহায্য করছে না, তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছে। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, ভারত চাণক্য নীতির রাজনীতি ফলো করে, স্লো পয়জিং এর মতো রাজনীতি ফলো করে ভারত। একসাথে সকল বিষ প্রয়োগ করে দেয় না, আস্তে আস্তে বিষ প্রয়োগ করে। সেম তারেক জিয়া সরকারকে আস্তে আস্তে দুর্বল করছে না ভারত কূটনীতিক ভাবে আওয়ামী লীগকে দিয়ে। জনগণে কিন্তু আস্তে আস্তে করে এই বিএনপি সরকারের উপর রাগান্বিত হচ্ছে। ভারত কূটনীতিক ভাবে সকল কিছু জনগণের কাছে তুলে ধরছে, বিএনপির ল্যাকিংস গুলো, এবং আওয়ামী লীগও কিন্তু আস্তে আস্তে করে বিএনপির ল্যাকিংস গুলো এবং ভুলগুলো তুলে ধরছে। জনগণও কম্পেয়ার করে এখন বুঝতে পারছে বিএনপি সরকারকে দিয়ে কিছু হবে না, আওয়ামী লীগই বেটার ছিল। এটাই হচ্ছে চাণক্য নীতির রাজনীতি। হুটহাট ইনস্ট্যান্ট কোনো কিছু ভারত করে না, এবং তারা চাণক্য নীতির রাজনীতি ফলো করে বিধায় তারা এই সকল বিষয়গুলো বুঝতে পারে কিভাবে আস্তে আস্তে কাজ করলে একেবারে 100% ফল পাওয়া যায়। ভারত যখনই এই বিএনপি রেজিমকে চেঞ্জ করার মোটামুটি 100% প্ল্যান হাতে নিয়ে নিবে, এই 1-2 দিনের মধ্যে বিএনপি রেজিম পড়ে যাবে। কারণ তখনই 100% ফল পাবে ভারত, বুঝতে পারবে, তখনই রেজিম চেঞ্জ করবে। আর তখনই আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম হুট করে দেখবেন যে রাজপথে নামছে, লাখ লাখ মানুষ কোথা থেকে চলে আসছে, সাথে জনগণও আছে। বিএনপি রেজিম একদিনও তখন আর টিকতে পারবে না। যতই গোলাগুলি করে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করুক, যতই আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখুক, যতই গ্রেপ্তার করুক, তখন আর কোনোভাবেই আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না। সো ভারত বিতর্কতভাবে যতগুলো কূটনীতিক কাজ করার আওয়ামী লীগের জন্য সকল কিছু করে যাচ্ছে। যতই আওয়ামী লীগকে ভুল বুঝে কোনো লাভ নাই। আওয়ামী লীগ যদি ফিরে আসতে হয়, ভারতের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে, এবং আওয়ামী লীগকেও সংগঠিত হতে হবে, এবং আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথেও নামতে হবে। দুইটার সমন্বয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং আবারও ক্ষমতায় আসতে হবে। এবং তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণকে পাশে থাকতে হবে আওয়ামী লীগের। অলরেডি জনগণ গ্রিন সিগন্যাল দিচ্ছে, জনগণ যে আওয়ামী লীগের পাশে আছে। কিন্তু আরো অনেক বেশি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওপেনলি বলতে হবে আমরা আওয়ামী লীগকে চাই, আওয়ামী লীগের পাশে আছি, আওয়ামী লীগকে ছাড়া আমরা অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে, এবং আওয়ামী লীগ বাংলাদেশে বুক ফুলিয়ে রাজনীতি করবে, এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে। তখনই দেখবেন বাংলাদেশে ম্যাসাকার শুরু হয়ে যাবে। কোথায় যাবে গা সমন্বয়, কোথায় যাবে গা জামাত শিবির, কোথায় যাবে গা বিএনপি। বাংলাদেশে শেখ হাসিনা আসার সাথে সাথে বাংলাদেশের কোনো আইন থাকবে না। শেখ হাসিনা যাই বলবে সেটাই আইন হবে, এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সো খুব শীঘ্রই শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিতে যাচ্ছে। যখনই আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে ফেলবে, তখনই বুঝে নেবেন আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করছে, এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসছে। কারণ সাক্ষাৎকার দেওয়াটাই হবে শেখ হাসিনার আগাম বার্তা বাংলাদেশে ফিরে আসার। আশা করছি আপনারা যারা এই বিষয়টা নিয়ে কনফিউশন ছিলেন, এবং হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আমাকে বিষয়টা নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেছিলেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন সকল কিছু পেয়ে গিয়েছেন। তারপরে যদি কোনো বিষয়ে কনফিউশন থাকেন, আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি এখানেও ওই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।